চায়নার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন তিনি। কেমন হবে বাংলাদেশে চায়নার বিনিয়োগ, শুরুটা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জানেন বিশ্বের ভিতরে এখন সবচেয়ে উন্নত আধুনিক প্রযুক্তি নিয়ে চায়না আগে আছে, এবং চাইনিজের যে নতুন ওনাদের যে ভীষণ, ওনাদের যে টেকনোলজি, এটা সারা বিশ্ব তাকাই আছে ওদিকে। তবে আমাদের এই সময় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, ঠিক সঠিক সময়ে উনি সর্বপ্রথম ওখানে গিয়েছেন। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে এবং আরও বন্ধুত্ব সম্পর্ক আরও ভালো করার জন্য। তবে উনি যেই বিষয়গুলো নিয়ে গিয়েছেন তার ভিতরে আপনি 13টা বলেছেন, এমইউ করেছে, 2টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে কতগুলো জিনিস আছে যে এর ভিতরে আপনি জানেন যে তিস্তা প্রকল্প নিয়েও আছে। সেই তিস্তা প্রকল্প কিন্তু অনেক দিন যাবৎ এটা হ্যাঙ্গিং অবস্থায় পড়েছিল, এটা কিন্তু কোনো অগ্রগতি ছিল না। এটা কিন্তু আমাদের দেশের স্বার্থের জন্য, দেশের উন্নতির জন্য এই তিস্তা ব্যারেজটা খুবই জরুরি পদক্ষেপ নেওয়া উচিত ছিল এর আগেই, কিন্তু এটা কোনো কারণবশত এটা দেরি হয়েছে। তবে যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চীনে গিয়ে উনি যে কার্য নির্ধারণ করেছেন, যেসব আলোচনা করেছেন বা যেসব বিষয়ে আলোচনাগুলো করতে যাচ্ছেন বা চুক্তি করতে যাচ্ছেন, এগুলো আমাদের খুবই জরুরি এই মুহূর্তে। আমাদের আবার আপনি দেখেন, চীন ছাড়া কিন্তু আপনার অন্য কোনো দেশ এই মুহূর্তে এরকমভাবে অর্থনৈতিকভাবে কোনো জায়গায় বিনিয়োগ করার জন্য আগে আসবে না, শক্তি নাই। কারণ হচ্ছে চীনের যে সর্বপ্রথম আমি যে কথাটা বললাম, চীনের যে টেকনোলজি, এটা কিন্তু সারা বিশ্বে এখন সবাই ওইদিকে তাকাই আছে। এবং আমি নিজে দেখেছি, আমি 1985 সন থেকে আমি চীনে যাচ্ছি, 116 বার আমি গিয়েছি চীনে। এবং চীনের আমি তাদের যে উত্থান, তাদের যে সব টেকনোলজি আমার চোখে দেখা, আমি দেখেছি যে কিভাবে 3 মাসের ভিতরে 11 কিলোমিটার সমুদ্র পথে আপনার ব্রিজ হয়ে যায়। তো আমার কথা হইল যে আমাদের এই সময়টা আমাদের জন্য, বাংলাদেশের জন্য এখন একমাত্র একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রের কাছে আপনি যদি তাদের কাছে সহযোগিতা চান তারা আগে আসতে পারবে, এবং তাদের যদি সহযোগিতা বা তাদের টেকনোলজি আমরা নেই, বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে। তবে এখন প্রধানমন্ত্রী যে এই বিষয়গুলো নিয়ে বলতেছেন যে বাংলাদেশে বিনিয়োগ করতে হবে, হ্যাঁ, বাংলাদেশে বিনিয়োগ আমাদের দরকার আছে। যেমন আপনি দেখেন, কিছুদিন আগে আমাদের চিটাগংয়ের আনোয়ারাতে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে চীনের জন্য। এটা কিন্তু আরও 6 বছর আগে দেওয়ার কথা ছিল। এই জিনিসটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল, শেষ মুহূর্তে যাই হোক এই সরকার ক্ষমতায় আসার পরে এটা হয়েছে। আর আমাদের এখন হয়েছে কি, সমস্যাটা কোথায়, আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি দেখা যায়। দেখেন, আমাদের দেশে চীনের অনেক ইনভেস্টর আমার কাছে এসেছেন যে আমাদের দেশে এত কয়লা আছে, আমরা কেন উত্তোলন করি না? আমাদের এই কয়লা যদি আমরা উত্তোলন করি, আমাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক হয়ে যাবে। আমাদের মিনারেল সোর্সের ভিতরে আবার বলছে লোহা পাওয়া যায়, আমরা সেই লৌহ করতে পারি। এখন আমাদের এখানে বাধা কি জানেন, আমাদের দেশে কেন জানি আমরা কোনো কাজে কোনো পরিকল্পনা বা একটা পলিসি নিতে পারি না বা প্ল্যানিং করতে পারি না ঠিকমতো, যে আমি কাজটা এইভাবে করে যাব। আজকে দেখেন, কয়লাতে যদি আপনি উত্তোলন করতেন, আমাদের এখানে বলে কি, কয়লা যদি আপনি উঠান পরিবেশ নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ভুল ধারণা। চীনের টেকনোলজি ওটা নাই। চীনে কখনো বাতাসে কয়লার ধোয়া যাবে না। ওদের টেকনোলজি ওর উপরে পানি দিয়ে বৃষ্টির মতো করে এগুলো সম্পূর্ণ নতুন আকারে যাচ্ছে। তবে আমাদের এখন বাংলাদেশ সরকারের, আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই যে বিষয়গুলো উনি আলোচনা করতেছেন। এবং আরও একটা ধরেন মংলার ব্যাপার আছে, মংলা বন্দরকে আধুনিকতা করতে হলে চীনকে লাগবে। আমার মনে হয়, আপনি জানেন কিনা যে গ্রিসের মতো দেশ চীনকে দিয়েছে তাদের সমুদ্র উন্নয়নের জন্য, এই বন্দর করার জন্য। শ্রীলঙ্কা করেছে। তবে আমার দৃষ্টিতে যদি আপনি আমাদের দেশকে উন্নতি করতে চান, চীনের টেকনোলজি আপনি নেন, এবং আমাদের যে শ্রমিক যেসব আছে, আমাদের নেক্সট জেনারেশন আছে, তাদের যে আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে দেশ উন্নতি হবে না। জি, অধ্যাপক এম শাহিদুজ্জামান, বাংলাদেশ চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি সই হয়েছে, যেমনটা আলোচনা করছিলাম। আপনার যদি অভিজ্ঞতা জানতে চাই কিংবা আপনার মতামত বিশ্লেষণে যদি জানতে চাই, এগুলোর মধ্যে আসলে কি মনে হয় কোনগুলো বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হতে পারে, কি বলবেন? দেখেন, আমি তো বেসিক্যালি একজন আন্তর্জাতিক নিরাপত্তার গবেষক, শিক্ষক। সুতরাং আমার এরিয়া অফ ইন্টারেস্ট বলতে গেলে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, যেই বিষয়ে আমার মনে হয় ডেফিনেটলি চুক্তি হয়েছে। এবং
আরেকটা হয়তো এরিয়া যেটা খুব প্রাসঙ্গিক, সেটা চুক্তি হওয়ার দাবি রাখে, সেটা আমাদের ভাই যে বললেন যে ইয়ের ব্যাপারটা তিস্তা, ও তার সাথে পদ্মাও ইনক্লুডেড হবে। প্রতিরক্ষার বিষয়ে আমি বলবো যে 15 বছর বাংলাদেশের প্রতিরক্ষা একেবারে পঙ্গু করে রাখা হয়েছিল। আমাদের সামরিক বাহিনী অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়েছিল এবং পুরা মিলিটারি সামরিক বাহিনীর সামর্থ্যের মধ্যে একেবারে মানে এমন পরিস্থিতি হয়েছিল যে ইন্ডিয়া যে কোনো মুহূর্তে ওয়াক ওভার করে নিতে পারতো, এবং এখনও সমূহ সম্ভাবনা রয়েছে। যখন আমরা দেখি যে তাদের সামরিক বাহিনীর সিনিয়র মোস্ট অফিসাররা পর্যন্ত বলে বসে যে রংপুর ডিভিশনটা ভারতের সাথে অ্যানেক্স করলে তাদের নাকি ওই ইয়েটা, ওই যে 3 বিঘা না তো ওইটাকে কি বলে, ওই করিডোরটা, শিলিগুড়ি করিডোরের 22 মাইল ন্যারো এরিয়া, সেটা এক্সপ্যান্ডেড হয়ে নর্থ ইস্টের সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে। এখন চিন্তা করে দেখেন যে এই যে সময়কাল ক্ষেপণ করা হলো, যে সামরিক বাহিনীর সামর্থ্যকে এত দুর্বল রাখা হয়েছে, কোনো প্লেন নাই, ভালো আধুনিক প্লেন নেই আমাদের এয়ার ডিফেন্সের, তারপর আপনার নেভিও স্থল বাহিনী পিছিয়ে ছিল। তো সেই পরিস্থিতিতে আজকে আমরা চীনের সাথে, পাকিস্তানের সাথে মিলে এখন যে চীনের সাথে যে একটা দীর্ঘমেয়াদী নিরাপত্তা চুক্তি, স্পেশালি চীনের কাছ থেকে যে 20টা প্লেন, অ্যাডভান্সড ফাইটার প্লেনস ক্রয় করা হচ্ছে, এগুলো অত্যন্ত উন্নত মানের। এগুলো দিয়ে আমরা যুদ্ধ করব না, যুদ্ধ করার বা এই যে ইকোনমিকে বাদ দিয়ে ওয়েস্টেজ করার, এটা কিন্তু কোনো পার্সপেক্টিভ না। যারা এই সমরবিদ্যা সম্পর্কে অসচেতন, তারা কিন্তু মনে করে যে আপনি সামরিক সামর্থ্য ডেভেলপ করলে যুদ্ধ করবেন কার সাথে, কী দিয়ে যুদ্ধ করবেন। এটা মোটেও সত্যি না। আপনার এগুলো দরকার, কেননা দেখেন এগুলো অ্যাকোয়ার করা চীনের কাছ থেকে স্পেশালি ভারতকে প্রচণ্ড নার্ভাস করে দিচ্ছে। এবং ফর গুড অর ব্যাড, ইন্ডিয়া এখন মানে 4 দিনের মধ্যেই ট্যুরিস্ট ভিসা, মানে তাদের কিন্তু চরিত্রগত আচরণ পাল্টে যাবে যদি আমাদের সামর্থ্য। এবং এই যে প্লেনগুলা এখন আসবে, চীন ও পাকিস্তানের মাধ্যমে অলরেডি ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চীনের যে ধরনের প্রযুক্তি, যেটা ভাই বললেন যে এই যে ওই সিন্ধুর যুদ্ধে পাকিস্তানকে চীন, যেটা অনেকে আমরা জানতাম যে চীন কখনো অন্য দেশের যুদ্ধে ইনভলভড হয় না, কিন্তু এইবার হয়েছে। এবং তারা পাকিস্তানের শুধু 200 কিলোমিটার দূর থেকে ইন্ডিয়ান রাফায়েল প্লেনকে টার্গেট করেনি। যেই প্রযুক্তি চীন দিয়েছে সেটা কারো কাছে নাই, যে তারা একেবারে অ্যাকিউরেটলি যে ওই মিসাইলগুলো প্লেনগুলোকে ভূপাতিত করেছে। আমাদের বেলায় এখন আমরা যখন যদি আমাদের এই টেরিটরি রক্ষা করতে চাই, এবং এটা কিন্তু আমরা জানি আন্তর্জাতিক ব্যবস্থায় এখন এমন একটা সময় আসছে যে পৃথিবীর অনেক জায়গায় মানচিত্র পরিবর্তন হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। হ্যাঁ, এটা ঘটেছে, রাশিয়া ইউক্রেনে করছে, ইসরায়েল করছে, তারপর আপনার ধরেন ভারত ঠিক একই অভিলাষে ইসরায়েলের সহযোগিতায় তারা ভাবছে যে বাংলাদেশের উত্তরের অংশ আর ওই যে জায়গাটা চিটাগং হিল ট্র্যাক্স ত্রিপুরার সাথে কানেক্ট করে, সেটার ব্যাপারে তারা সব হোমওয়ার্ক করে রাখছে। এই আওয়ামী রেজিমের সময় আপনার ওই জায়গায় তারা ইকোনমিক জোন করবে, এইসব কথা। তারপর তাদের সামরিক সামর্থ্যকে ওই অঞ্চলে বৃদ্ধি করেছে। ফেনী ব্রিজ, ফেনীর ভিতর দিয়ে ঢোকার জন্য সমস্ত পরিকল্পনা কিন্তু এগিয়ে যাচ্ছিল। এমনকি এখনও রংপুর ডিভিশন নিয়ে তারা চিন্তা করতেছে যে ওইখানে যদি একটা হিন্দুত্ববাদী চিন্তাধারায় পপুলেশন নেওয়া যায়। সুতরাং আমরা এখন চীনের কাছ থেকে এই যে প্লেনসগুলো অ্যাকোয়ার করছি, তারপর আমাদের চীনের কাছ থেকে অত্যন্ত উন্নত মানের যে প্রযুক্তি আমরা গ্রহণ করছি, সব কিছু কিন্তু এই চুক্তির আওতায় একটা লং টার্ম নিরাপত্তা আমাদের দেবে। এবং অনেকে বলে যে এটা তো আমেরিকা নাখোশ হয়ে যাবে, এই ধারণাটা কিন্তু ভুল। আমি সরাসরি আমার সুযোগ হয়েছিল এই যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই বিষয়ে মাত্র 2 সপ্তাহেরও কম সময় আগে একটা গভীর আলোচনায় কোনো একটা সুযোগে, এবং উনি কিন্তু একদম পুরো আশ্বাস দিয়েছে যে আমেরিকা কোনো আপত্তি নাই। এই যে আমরা চীনের সাথে প্রতিরক্ষা কেন, আন্তর্জাতিক নিরাপত্তা কেন, তা আমেরিকা জানে যে আলটিমেটলি কিন্তু চীনের সাথে আমেরিকার সহযোগিতার প্রক্রিয়া আগামীতে জন্ম নেবে।